নমস্কার, শুভ সকাল। আমি বিভিন্ন সময় বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি। বৈদিক জ্যোতিষ নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করি। মাঙ্গলিক দোষ নিয়ে বহুবার বলেছি। আজকে আবারও আমি একটি ছোট্ট করে আমি আপনাদেরকে রিপিট করে দিচ্ছি যে লগ্নে যদি কারো মঙ্গল থাকে তাহলে সে মাঙ্গলিক হয় না, সেটা বিয়ের ক্ষেত্রে কোনো অশুভ প্রভাব বিস্তার করে না। চতুর্থে মঙ্গল থাকলেই মাঙ্গলিক হয় না, সেটা বিয়ের ক্ষেত্রে কোনো নেগেটিভ প্রভাব বিস্তার করে না। সপ্তম ভাব এবং অষ্টম ভাবে যদি প্রকৃতপক্ষে মাঙ্গলিক হয় তাহলে সেটা বিয়ের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। দ্বাদশে যদি মঙ্গল থাকে তাহলে সে মাঙ্গলিক হয় না, সেটা বিয়ের ক্ষেত্রে খুবই নগণ্য প্রভাব বিস্তার করে। এবং সর্বোপরি বিয়ের জন্য লগ্নের থেকে সপ্তম, দ্বিতীয় এবং একাদশ দেখে নিতে হয়, তার পাশাপাশি নক্ষত্র দেখে নিতে হয়। সপ্তম অষ্টমে প্রবল মাঙ্গলিক, প্রকৃত মাঙ্গলিক হওয়ার জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে। সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হলেই তবেই মাঙ্গলিক হয়। মাঙ্গলিক নিয়ে ব্যবসা চলে।